সবার আগে আমরা চোখ রাখবো মালদার দিকে, যেখানে শূন্যে কয়েক রাউন্ড গুলি ছুড়ে ডাকাতির ঘটনায় একেবারে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। ঘটনা মালদার ভূতনি থানার হরচন্দ্রপুর এলাকার গভীর রাতে একদল দুষ্কৃতীর ডাকাতির চেষ্টা। হাতে বন্দুক নিয়ে একাধিক রাউন্ড গুলি চালিয়ে দাপিয়ে বেড়ায় এলাকায়। আর এই এলাকায় অবস্থিত রয়েছে একটি রাষ্ট্র ব্যাংকের শাখা, পাশাপাশি রয়েছে জুয়েলারির দোকান, আর সেগুলোতেই ডাকাতের ছক ছিল বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। তবে পুলিশের তৎপরতায় বিফলে ডাকাতির চেষ্টা। পুলিশের হাতে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র এবং গুলি। ঘটনা ঘিরে আতঙ্কের পরিবেশ এলাকা জুড়ে। হরচন্দ্রপুর এলাকায় গভীর রাতে একদল দুষ্কৃতীর ডাকাতির চেষ্টা। হাতে বন্দুক নিয়ে একাধিক রাউন্ড গুলি চালিয়ে দাপিয়ে বেড়ায় গোটা এলাকায় সেই ডাকাতের দল। এদিকে এলাকায় অবস্থিত রয়েছে একটি ব্যাংকের, রাষ্ট্রীয় ব্যাংকের শাখার, পাশাপাশি রয়েছে গয়নার দোকান, আর সেগুলোতেই ডাকাতের চোখ ছিল বলেই প্রাথমিকভাবে অনুমান করছে পুলিশ। তবে পুলিশের তৎপরতায় ডাকাতির চেষ্টা বিফলে যায়। পুলিশের হাতে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র এবং গুলি উদ্ধার হয়। ঘটনা ঘিরে আতঙ্কের পরিবেশ এই মুহূর্তে বিরাজ করছে গোটা এলাকা জুড়ে। গতকাল রাত্রে দেখলাম যে একটা ফায়ার হলো, মানে আওয়াজ। আমরা ভাবলাম যে আমাদের এখানে টোটো রাখা আছে, তো আমরা ভাবলাম যে আমাদের স্টেবিলাইজার হয়তো বাস্ট হয়ে গেল। তখন আমি আর আমার দাদা বাইরে বেরোলাম যে স্টেবিলাইজারটা দেখার জন্য। তো বাইরে বেরিয়ে সামনের দিকে লাইট ছাড়লাম। সামনের দিকে লাইট ছাড়া মাত্রই দেখলাম যে ৬-৭ জন কালো ড্রেস পরে মুখ বেঁধে বড় বড় বন্দুক নিয়ে দাঁড়িয়েছিল এখানে। বড় বন্দুক ছিল। তো আমরা লাইট ছাড়া মাত্রই একটা ফায়ার হয়ে গেল। আমরা আবার ভিতরে চলে গেলাম। তারপরে পুলিশ ব্যাংকে যে ডিউটি ছিল ওরা আবার থানাতে ফোন করেছে। ফোন করার 20-22 মিনিটের মধ্যে পুলিশের গাড়ি চলে আসলো। তারপর দুষ্কৃতীগুলো শুনলাম নাকি 2 জনকে ধরেছে সন্দেহবশত। একটা গাড়ি পেয়েছে, সকালবেলা নিয়ে গেল।